আজকে মাত্র কয়েক টুকরা গরুর মাংস দিয়ে খুবই মজাদার মাংসের জোড়া রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি গরুর মাংসের জোড়া বোনা। আপনারা চাইলে অল্প কয়েক টুকরা মাংস দিয়ে এই জোড়া বোনাটা করে নিতে পারেন খুবই সহজে। তো প্রথমে হচ্ছে আমি গরুর মাংস টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিব প্রেসার কুকারে এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর দিয়ে দিব হলুদ গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এখন 2-3টা সিটি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এরপর এই মাংসগুলো আবার শিলপাটার সাহায্যে ভালোভাবে থেতু করে নিতে হবে। এই তো মাংসগুলো আমার সিদ্ধ করা ডান, এখন থেতু করে নিয়েছি। এই তো একে একে সবগুলো মাংস আমার থেতু করা হয়ে গেছে। এখন আবার হাতের সাহায্যে মাংসগুলো আরও জোড়া জোড়া করে নিতে হবে। যত বেশি জোড়া হবে তত রান্নাটা খেতে বেশি মজা লাগবে, মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে ভালোভাবে। এই তো এই যে আমার মাংস জোড়া হয়ে গেছে। এখন হচ্ছে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে এখন এই পর্যায়ে এসে দিয়ে দিব অল্প একটু রসুন বাটা এবং দিয়ে দিব আদা বাটা আর হচ্ছে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে অ্যাড করে দিব। আর এটা হচ্ছে গরম মশলা বাটা, এখানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ বাটা ছিল। এই তো অল্প একটু পানি দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে একদম ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমার কাছে মনে হয় মশলাটা যত সুন্দর পারফেক্ট কষানো হয় সব রান্নাই তত বেশি মজা হয় খেতে। এই তো এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা দেওয়া হয়নি। আর দিয়ে দিব তেজপাতা, যেহেতু গরম মশলা গুঁড়াগুলো বাটা দিয়েছি এখন তেজপাতা দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে একদম তেল ভেসে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। পারফেক্ট মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে দিয়ে দিব জোড়া করে রাখা মাংসগুলো। এই মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশাতে থাকবো মাংসের সাথে মশলাগুলো, যেন ভালোভাবে একদম কষানো হয় সুন্দর মতো। আপনাদের কাছে এখন ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, আমার পেজটা দয়া করে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে এসে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে একদম পারফেক্ট জোড়া জোড়া করে নেব মাংসটা। এই তো দেখতেই পাচ্ছেন কেমন তেল বেশি উঠছে, কিন্তু আজকে মনে হয় আমার তেলের পরিমাণটা খুবই কম হয়েছে, বাসায় তেল শেষ হয়ে গেছিলো। আপনারা চাইলে এর থেকে একটু বেশি করে তেল দিতে পারেন। এই তো ফাইনালি আমি খেতে বসে গেলাম গরম ভাতের সাথে। মুখে দেওয়ার পর এত মজা পেয়েছি, এত মজা হয়েছিল, সত্যি কথা আপনারা একদিন ট্রাই করবেন, খুবই মজা ছিল। আমার কাছে মনে হয়েছে গরুর মাংসের তরকারির থেকে এটার টেস্ট খুবই আলাদা, খুবই মজা ছিল খেতে। এই তো আমি খেয়ে নিচ্ছিলাম, সাথে নিয়েছি ডিম আর এই গরুর মাংসের জোড়া বোনাটা খুবই মজা হয়েছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা, খুবই মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।